মসজিদের ভেতরেই পড়েছিল এক শিশুর নিথর দেহ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর হাবলিপাড়া মসজিদের দোতলা থেকে উদ্ধার করা হয়েছে 9 বছর বয়সী শিশু ময়নার রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ। পৈশাচিক এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। আমার হারানো দন আমি পাইছি, তাড়াতাড়ি বাইরন মসজিদ ভাই মসজিদ, তাড়াতাড়ি বাইরন দুতালাত এই কথা কইছি। পরে ভাই সবাই তো রাত্রে সজাগ রয়েছে, সকালবেলা একটু ঘুমাইছে, পরে দূর পারে গেছে। আমি গিয়া দিই আমার মেয়ের এই অবস্থা, গলার মধ্যে সেলটটার দিয়া হুল্লা ফাঁসি দিছে। আমার মেয়ের সারা অঙ্গের মধ্যে অনেক কিছু আঘাত আছে, গলাটির দিকে কালো হয়ে গেছে। আমি লচ্ছিটার মধ্যে এমনি দৌড়ছিলাম, লচ্ছিটা টান দিছি, হয়েছে না। পরে আমি সাইডে গেছি, গিয়া আমি কান্তাছি আর পাল্লাইতাছি। জানা যায় 5 জুলাই দুপুরে নিখোঁজ হয় বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না। দিনভর খোঁজাখুঁজির পর 6 জুলাই সকালে মসজিদের দোতলায় পাওয়া যায় তার নিথর দেহ। শিশুটির কোমরের নিচে ছিল রক্তাক্ত এবং গলায় তারই পায়জামা দিয়ে ফাঁস লাগানো ছিল। মসজিদের মতো এমন পবিত্র স্থানে এমন বর্বরতা ধর্মের আস্তরণে ঢাকা এক ঘৃণ্যতম পাপ বলেই মনে করছেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে এখনো কিছু পাই নাই। তারপর প্রাথমিকভাবে মসজিদে যেহেতু লাশ পাওয়া গেছিল, মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেছিল। লাশ আমরা যাওয়ার আগে যে সংবাদ পেয়ে স্থানীয় যে বার্তা মন্তব্য করে ওদের সংবাদে মসজিদ দুতলা থেকে উদ্ধার করে বাড়ির সামনে নিয়ে গেছে। ক্ষুব্ধ এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের একটাই চাওয়া, আর কোনো নিষ্পাপ শিশুর রক্ত যেন এভাবে ঝরতে না হয়। মেয়ে যে ভাবে মৃত্যু হয়েছে, এর চেয়ে ডাবল শাস্তি যেন হের হই, এত ডাবল শাস্তি বা দিয়া যেন হের মৃত্যু হয় আমার চোখের সামনে। হের আমি 1 নম্বরে ফাঁসি চাই, হের মৃত্যু চাই আমার চোখের সামনে।